রোজা রাইখা আজকে কষ্ট করতেছি শুধু পরিবারের জন্য। রোজা রাইখা ক্ষেতের কাজটা করতে দিলাম, পোলারে কি অবস্থা, ক্ষেতের কাজ হয়েছে নাকি দেখে গেছে। কিরে, কি অবস্থা কাজে? ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি এদিকে, আপনি যদি রাখ দিতেন আপনার বাসায় না না, থাক থাক, আমি আইলাম দেখলাম কাজের কি অবস্থা। কাজ কি শেষ হয়ে গেছে নাকি আরো আছে? আর হালকা পাতলা আছে, শেষ হয়ে যাবে ভাই। পাতলা কাম আছে, শেষ করে নিই। আচ্ছা কর। আচ্ছা হুন হুন হুন, তোর লগে কথা আছে, একটা কাজের কথা। হুন, তুই তো আমার এদিকে অনেক বছর ধরে কাজ করতেছস, তোর দিকটা তো আমার দেখতে হবে নাকি? যে এখন তো ঈদ আয়া পড়ছে সামনে, এখন তো সবাই তো চাইতেছে যে বাড়ি যাইবো। আর আজকে তো 25 রোজা চলতেছে, এখন অনেক মানুষ অনেক সময় 28 রোজা 29 রোজা, অনেক সময় কি ঈদের দিনও কি মানুষের বাড়িতে ছাড়ে। তো আমি তোর সাথে এটা করুম না কিলের জন্য, হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষের গাম পারিশ্রমিক শুকানোর আগে কি তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সো আমি চিন্তা করছি যে আমি অনেকভাবে করছি, একটা মানুষ পাইছি আমি। তো তোর আমি বেতনটা দিয়ে দিমু, আমার বাসায় আসিস, তারপর তুই নিয়া তুই ঈদে যা সুন্দর মতো ঈদটা করিস। তো তাড়াতাড়ি তুই বাসায় আয়া পড়িস। ভাই আপনার মতন মানুষ হয় না, অনেক জায়গায় কাজ করছি ভাই। অনেকে আছে না চান রাইতে ঈদের দিন ভাই ছুটি দিছে ভাই। আমি আজ এবার অনেক খুশিতেই পালন করতে পারবো ভাই। থাক, কান্দিস না, মানুষ মানুষের জন্যই। এবার আমি তোর ঈদের বোনাস আর ঈদের কিছু টাকা বাড়াই দিতেছি, সুন্দর মতো যা তুই 3 দিন বেশি বাপ মার সাথে সুন্দর মতো ঈদ উদযাপন করবি। আর তোর জন্য আমার কাজ খোলাই আছে, সুন্দর মতো আইসা আবার কাজে করবি। আর সুন্দর মতো যা বাপ মার লেগে শাড়ি যা যা লাগে নিয়ে যাবি। আর সুন্দর মতো সেমাই পায়েসটা সবসময় খাবি, ভালো মতো থাকবি। আর আমার কারণে আবার তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? এমন এমন মানুষ আছেন যারা তাদের কষ্টের টাকাকে আটকিয়ে রাখেন এবং তাদেরকে দিয়ে অনেক কাজ করান। তাদের আমার একটা মেসেজ থাকবে, তাদের ঈদের কিছুদিন আগেই তাদের বেতনটাকে পরিশোধ করে দিবেন।